জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাছার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর হক হচ্ছে বান্দা নামাজ পড়বি, রমজানের রোজা রাখবি, যাদের উপর হজ ফরজ হয়েছে হজটা তাড়াতাড়ি আদায় করবে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তোমরা যাকাতটাকে আদায় করবে। এখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, গোলাম জেনে নে আমি আল্লাহর হক নামাজ, আমি আল্লাহর হক রোজা, আমি আল্লাহর হক হচ্ছে যাকাত আদায় করা, আমি আল্লাহর হক হচ্ছে হজ আদায় করা। কোনো বান্দা যদি আমি আল্লাহর হকগুলো আদায় যদি কোনো কারণে নাও করতে পারে, আমি আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? আল্লাহ যদি চায় আল্লাহর হকগুলো আল্লাহ মাফ করে দিবে। ও আল্লাহ, আপনার হক তো আপনি মাফ করবেন, এখন আবার আল্লাহ বলে আমি একটা হক মাফ করতে পারবো না। রবকে যদি বলে মালিক কোন হকটা আপনি মাফ করতে পারবেন না, আল্লাহ তাআলা জবাব দিবেন, আমি আল্লাহর হক মাফ করব তোকে, কিন্তু তুমি যদি বান্দার হক নষ্ট করো, ওই হক বান্দা না মাফ করা পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না। বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কিছু কিছু সময় আল্লাহর হকের চাইতে আল্লাহ নিজে বান্দার হককে প্রায়োরিটি দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? ও বাবা, একদিন আপনার নবী আমার নবী সাহাবীদের সামনে বসা সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে বলো না তোমাদের মাঝে সবচাইতে গরিব কে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহর নবীজি বললেন, নবী আল্লাহর নবীর সাহাবীরা বললেন, নবী গো আমরা তো জানি সমাজের মধ্যে যাদের টাকা নাই, যাদের পয়সা নাই, আমরা তো জানি তারাই গরিব। আল্লাহর নবীজি বললেন, না না না, আমি রাসূল তা বোঝাতে চাই নাই। কাল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন ওই শ্রেণীর মানুষ বড় অভাবী হবে যারা দুনিয়াতে মানুষের হকটাকে মেরে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির হাদিস, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবীজি বলে হাসরের ময়দানে তারা সবচাইতে বেশি অসহায় হবে যারা দুনিয়াতে বান্দার হকটা মেরে খাইছে। কারা? যারা দুনিয়াতে বান্দার হককে নষ্ট করেছে, তারা হবে হাসরের ময়দানে সবচাইতে অসহায়। সাহাবীরা বললেন, নবী গো কেমন করে তারা অসহায় হবে? আল্লাহর নবীজি বললেন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই বান্দা
যে অন্যের হককে মেরে খেয়েছে, ওই বান্দা তার জীবনে যত নেক আমলগুলা অর্জন করে গেল, ওই বান্দা নেক আমলগুলো নিয়ে হাজির হবে। সাথে সাথে ওই বান্দা যাদের হকগুলো মেরে খেয়েছে, ওই বান্দাগুলাও তাদের পাওনাগুলা নেওয়ার জন্য হাজির হবে। আল্লাহু আকবার বলে। পাওনাদারেরা, দুনিয়ার পাওনাদারেরা তাদের পাওনাটাকে নিবার জন্য হাজির হয়ে যাবে। হাদিসের কথা শোনাচ্ছে, আল্লাহর নবীজি বলে, ওই বান্দা দুনিয়াতে যার হক মেরেছিল, এখন আখিরাতে তো হক দেওয়ার মতন টাকা নাই, ডলার নাই, পয়সা নাই, হকটা পরিশোধ করবে কিভাবে, দেনাটা পরিশোধ করবে কিভাবে, টাকা তো তখন চলবে না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, ওই বান্দার আমলে যত নেক আছে, ওই নেকগুলো থেকে যে যা পাবে তার নেক দিয়া পূরণ করে দাও। যখন নেক দিয়া পাওনাদারের পাওনাগুলা দিতে থাকবে, দিতে দিতে একটা পর্যায়ে আসবে, ওই ব্যক্তির আমল নামায় আর নেক পাবে না। এখন আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, মালিক, তার তো নেক আমল ফুরায়া গেছে, এখন আমরা কি করব? আল্লাহ বলে, ও ফেরেশতা, তার যেহেতু নেক আমল নাই, যাদের হক নষ্ট করেছিল ওই বান্দাদের জীবনের যত গুনাহ আছে, ওই গুনাহগুলা ওই বান্দার আমল নামায় চাপায়া দাও। কথা কি বুঝতে পারছেন? দুনিয়াতে যারা মানুষের হককে নষ্ট করেছে, হাসরের ময়দানে দুনিয়াতে যেই বান্দা হক নষ্ট করেছে, তার বড্ড পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, অসহায় মানুষটা তার পাওনা বুঝে নিতে পারেনি, কিন্তু হাসরের ময়দানে কি বাহাদুরি চলবে? জবান খুলে বলেন, বাহাদুরি চলবে? আল্লাহ বলে, সব নেক আমল দিয়া সে পাওনাদারের পাওনা পরিশোধ করতে পারবে না। অবশেষে পাওনাদারদের গুনাহগুলো ওই বান্দার আমল নামার মধ্যে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা সকলের বিচার করবেন। কিন্তু যদি প্রশ্ন রাখি, আল্লাহ সবার আগে কাদের বিচার করবেন বলতে কি পারবেন? কারো কি জানা আছে? আমরা তো জানি মানুষের বিচার হবে। না না না, আল্লাহ সবার আগে মানুষের বিচার করবে না। আল্লাহ তাআলা সবার প্রথম দুনিয়ার চতুষ্পদ জানোয়ারগুলোর বিচার করবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যেই জানোয়ারগুলো শক্তির কারণে অন্য জানোয়ারের প্রতি তারা বেইনসাফি করেছিল, আঘাত দিয়েছিল, কমজোরি প্রাণীদের প্রতি যারা অবিচার করেছিল, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন তো দুনিয়ার কোনো মানুষের বাহাদুরি থাকবে না। ওই দিন বাহাদুরি যার হাতে, জবান খুলে মুসলমান বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে দুনিয়ার মধ্যে যে প্রাণীগুলোর শরীরে কমজোর ছিল, কমজোর